দর্শক, রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী নানামুখী চাপে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশজুড়ে চলমান অসন্তোষ এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই সরকারের একটি নতুন অধ্যাদেশকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের বিক্ষোভের সাথে যোগ দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও। গত আগস্ট মাসে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে তৎকালীন সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হলে ডক্টর মুহাম্মদ ইউনূস এই দেশটির অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে তার প্রশাসন দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে বিভিন্ন সংস্কারের চেষ্টা করছে। কিন্তু এই পথে ডক্টর ইউনূস প্রশাসনকে মোকাবিলা করতে হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জ। বেসামরিক কর্মচারী, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি সামরিক বাহিনীর কাছ থেকেও আসছে প্রবল চাপ। সাম্প্রতিক অস্থিরতার সূত্রপাত হয় রবিবার, যখন জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নতুন অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশ অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই অসৎ আচরণের জন্য সরকারি কর্মচারীদের বরখাস্ত করার ক্ষমতা দেয়া হয়। স্বাভাবিকভাবেই এই অধ্যাদেশ সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। সোমবার এই দমনমূলক অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। অন্যদিকে বেতন বাড়ানোর দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর আগে গত রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীদের বিক্ষোভের মুখে রাজস্ব সংস্থা ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ স্থাপনের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার। এরপরই ধর্মঘট প্রত্যাহার করা হয়। এই চাপ শুধু সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। গত সপ্তাহে শীর্ষস্থানীয় এক ছাত্রনেতা ইঙ্গিত দেন যে সংস্কার ও নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারলে অধ্যাপক ইউনূস পদত্যাগ করতে পারেন। এমন খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অনিশ্চয়তা আরও তীব্র হয়। অন্তর্বর্তী সরকার এখন দুই পক্ষের দাবির মুখে পড়েছে। একদিকে দ্রুত সাধারণ নির্বাচন আয়োজন, অন্যদিকে সংস্কার সম্পন্ন। ডক্টর ইউনূস ইঙ্গিত দিয়েছেন যে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনের জন্য চাপ দিচ্ছে। এর মধ্যেই গত সপ্তাহে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক ভাষণে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং জানান যে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। তার এই মন্তব্য চাপ আরও বাড়িয়েছে।